মাটা ভিতর থেকে বুক এরকম এরকম থাবড়িয়ে দেখে আমি নিজে ঠিক থাকতে পারি নাই। আমার নিজেরই কান্না চলে আসতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছে। এখন রাত 2:44 বাজে। আমি অন ডিউটিতে আছি। আমি আমার ডেস্কে কাজ করতেছি। আমার পাশেই ইমার্জেন্সি, এবং ইমার্জেন্সির সামনে আমি একটা মহিলার কান্নার আওয়াজ পাচ্ছি বেশ অনেকক্ষণ সময় ধরে। আমি একটু কৌতূহলবশত একটু সামনে এগিয়ে জিজ্ঞাসা করলাম যে মহিলাটা কেন কান্না করতেছে। পরে শুনতে পারলাম যে মহিলার ছেলে অ্যাক্সিডেন্ট করছে, বাইক অ্যাক্সিডেন্টটা হয়েছে আপনার ফরিদপুর এলাকার মধ্যে। ছেলেটার মাথায় আঘাত লেগেছে প্রচুর পরিমাণে, এবং পায়ের ওই দিক থেকে ভেঙে গেছে একদম, অবস্থা প্রচুর খারাপ। ইউটিউব রেস্ট্রিকশনের কারণে আমি এটা দিতে পারি নাই। ছেলেটা বাইক নিয়ে আপনার যেই এলাকায় যেই নসিমনগুলো থাকে না, ওইগুলোর সাথে একদম মুখোমুখি সংঘর্ষ হয়ে গেছে। ওনার ভাই ব্রাদারের থেকে যে তথ্যটা পেলাম, তারা ভেবেই নিয়েছিল যে পেশেন্টের বোধ হয় বাঁচবে না, এমন একটা বিষয়। তো পেশেন্টের অবস্থা খুবই খারাপ। যখন ওই মহিলাটা কান্না করতেছিল ভাই, পুরো হসপিটালে আমাদের এত রাত্রে সাধারণত ইমার্জেন্সি এসে থাকে, ইমার্জেন্সি আসছে, কাজ চলতেছে, কিন্তু ওনার মতো এত পরিমাণে লাউডলি, মানে উনি যেভাবে কান্না করতেছে ভাই, একটা মা কিভাবে আর্তনাদ করে কান্না করতেছে। উনি আসছিল প্রথম থেকে নর্মাল ছিল, ঠিক ছিল, ছেলের জন্য টেনশন করতেছিল, দোয়া চাচ্ছিল আমাদের কাছে। কিন্তু যখন তার ছেলেটা ভিতর ইমার্জেন্সিতে চিৎকার করতেছে ব্যথায়, যখন তার প্লাস্টার করা হচ্ছে, চিৎকার করতেছে যখন সে ব্যথায়, মাটা ভিতর থেকে বুক এরকম এরকম থাবড়িয়ে সে কান্না করতেছে। ভাই, আমি একজন সন্তান হয়ে একজন মায়ের এই কান্না দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারি। শুধু আমি না, এখানে অনেকেই আছে যারা তারা ওই কান্নাটা দেখে অ্যাকচুয়ালি ঠিক রাখতে পারে না। আসলে হসপিটাল জায়গাটাই এরকম। কিন্তু আমি আপনাদের কাছে ভিডিওটা বা এই কাহিনীটা বলার একমাত্রই কারণ, দেখেন, আজকে ওই মা যেভাবে কান্না করলো তার সন্তানের জন্য, ওইটা দেখে আমি নিজে ঠিক থাকতে পারি নাই। আমার নিজেরই কান্না চলে আসতেছে। এখন কথা হচ্ছে, আল্লাহ পেশেন্টটাকে, ওনাকে সুস্থতা দান করুক। এখন একটাই কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে ভাই, এত রাত্রে আপনারা যারাই বাইক রাইড করেন, সবাই, আমি জানি ম্যাক্সিমাম ছেলেরাই বাইক রাইড করেন, আপনারা এমনভাবে গাড়ি চালাবেন না যেটা দুর্ঘটনার শিকার হয়। মনে রাখবেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আপনি যখনই গাড়ি নিয়ে বাইরে বের হবেন, মাথায় জাস্ট একটা জিনিস চিন্তা করবেন, আপনার জন্য আপনার পরিবার অপেক্ষা করতেছে। অনেকেই আছে উল্টাপাল্টা ভাবে বাইক চালান। ভাই, বাইক জিনিসটা খুবই মারাত্মক একটা জিনিস। সো সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট থাকবে, আপনারা আপনার জীবনকে মায়া করেন, জীবনের মূল্যটা বুঝতে শিখুন। বাইক নিয়ে যখনই রাস্তাঘাটে বের হবেন, আপনার মা বাবা সবার কথা, পরিবারের কথা মনে করবেন। মনে রাখবেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আজকে এই মায়ের কান্নাটা আমি যদি কোনোভাবে আপনাদের দেখাইতে পারতাম, আপনারা বুঝতেন একজন মা তার সন্তানের জন্য কেমন কান্না করে। তার সন্তান ইমার্জেন্সিতে ব্যথায় চিৎকার করতেছে, তার মা বাইরে বসে যে পরিমাণে কান্না করতেছে, এটা জাস্ট একজন মাই জানে তার সন্তানের তার কাছে কি। একজন মাই জানে তার সন্তান তার কাছে কি। সো ভাই, আপনারা যে যেখানে থাকেন সাবধানে চলাফেরা করবেন, এবং নিজের পরিবারের কথা, নিজের কথা সবার আগে চিন্তা করবেন। সবার আগে জীবন ভাই। একটু দেরিতে যাবেন, তাও বাইক নিয়ে পাল্লাপাল্লি করেন না। একটু সময় যদি থাকে, হসপিটালের গণ্ডিতে এসে একটু দেখে যাবেন। আপনি যে বাইকটা নিয়ে এত পারাপারি করেন, সেই বাইক পারাপারি করে কতজন শুয়ে আছে। যদি একবার আপনি হসপিটালের গণ্ডিতে সেই মায়েদের চিৎকারগুলা, পেশেন্টের কান্নাগুলা যদি একবার দেখেন, আমার মনে হয় আপনি এরপর থেকে আপনি এরকম জোরে আর গাড়ি চালাবেন না। সবার প্রতি একটাই রিকোয়েস্ট থাকলো, আপনার নিজেদের জীবনকে মায়া করেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।